আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর হাফেজ হোসাইনুল বান্না, কো-হোস্ট হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো ইসলামে আত্ম উন্নয়ন এবং মোটিভেশন নিয়ে। শুরুতে জানতে চাইব, কুরআন সুন্নাহর ব্যাপারে কি দিক নির্দেশন দিয়েছে আমাদেরকে আত্ম উন্নয়নের ব্যাপারে? জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই যে আজকাল বহির্বিশ্বে এই উনওয়ান বা এই শিরোনামে অনেক কাজ হলেও বাংলাদেশের পরিসরে আসলে এই বিষয়ে কাজ হচ্ছে বলে আমার জানা নেই, অথচ এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আত্ম উন্নয়ন বলতে আসলে আমরা কি বুঝি? আত্ম উন্নয়ন বলতে আসলে নিজের যে পার্সোনালিটি আছে, জি জি, তার উন্নয়নের ব্যাপারেই ইসলামে আসলে দিক নির্দেশনা কি এটি। তো আমাদের যেটা হয় যে আমরা সবসময় চিন্তা করি ঘুরিয়ে, অর্থাৎ আমরা চিন্তা করি যে রাষ্ট্র ভালো হবে, তারপরে সমাজ ভালো হবে, পরিবার ভালো হবে, সবচেয়ে পরে হচ্ছে আমি আমার নিজের পার্সোনালিটি। অথচ এটা আগে হওয়া উচিত ছিল। হ্যাঁ, ইসলাম ঠিক এটা উল্টাটা বলেন। ইসলাম বলেন যে তুমি আগে নিজে ভালো হও, পরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার পরিবারকে ভালো করো, তোমার সমাজকে ভালো করো, রাষ্ট্রকে ভালো করো, এবং এই রাষ্ট্র থেকে গোটা বিশ্বকে ভালো করার তোমার মনন মানসিকতা তৈরি হবে। তো আমাদের ফিকির যেটা হচ্ছে গাছের মানে ইয়া থেকে, উপর থেকে, আর ইসলাম চিন্তা করছে গাছের গোড়া থেকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্ব, এইভাবে চিন্তা করতে হবে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কারণে বলেছেন যে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের ভিতরেও যদি তুমি তাকাও তাহলে তো তুমি বুঝবে না, তুমি কি দেখবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কি সৃষ্টি, কি কি মহিমা, কি কি তোমার নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভিতরে দিয়ে দিয়েছে। তো আমরা যদি আত্ম উন্নয়ন বা নিজেকে মোটিভেট করতে চাই, সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়কে নিজের দিলে ধারণ করতে হবে। একটা হচ্ছে যে আমি মুসলমানের সন্তান, মুসলমান হয়েছি, বাস কেন নামাজ পড়ো? বলে নামাজ আর কোথায় পড়ি, যে জুমার দিন আব্বা যেতেন, ভাইরা যেত, চাচারা যেত, এখানে যাই, এই কারণে চাই। হ্যাঁ, মূলটা জানে না, রহস্য জানা নেই, রহস্য জানা নাই। এটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল মুসলিম আসলে। কিন্তু ইসলাম বলে যে তুমি ট্র্যাডিশনাল মুসলিম হও না, তুমি প্র্যাকটিসিং মুসলিম হও। প্র্যাকটিসিং মুসলিম প্রত্যেকটা পদে পদে, এই যে তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম বলা হয়েছে, যে প্রত্যেকটা জায়গায় মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ। ফরজ মানে কি? অর্থাৎ আমি যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজে ইসলামী দিক নির্দেশনা কি। কারণ পৃথিবীর সব ইলম তো আমি অর্জন করতে পারবো না, কিন্তু আমি যখন স্কুলে পড়ছি তখন আমার আত্ম উন্নয়নে এটা জানতে হবে যে আমার জন্য কোন পড়াটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী। আমি যখন বিয়ে করতে গেলাম তো বিয়ের মাসলা আমার জানতে হবে যে বিয়েতে কি কি মাসলা, আমার বিবির হক আমার উপরে কি, এবং বিবিরও জানতে হবে যে তার উপরে স্বামীর কি হক, আগেই জানতে হবে। আমাদের দেখা যায় যে আমরা ইমাম সাহেবের কাছে যে বিয়ে পড়াতে যাই, বলে যে হুজুর বিয়ে করবো, এরকম এরকম মেয়ে পক্ষ ছেলে পক্ষ আসছে, বেশ বিয়ের যে মাসলা মাসাইলও জানতে হয় অবশ্যই। এটা আমাদের সমাজ এই সম্পর্কে একেবারে ইগনোর, একেবারে মানে ঠেকে গেলে জিজ্ঞেস করে, পরে যে জিজ্ঞেস করে, বিপদ হলে জিজ্ঞেস করে, ঘটনা ঘটে গেলে জিজ্ঞেস করে। জি জি, আগে জিজ্ঞেস করে না কিছু, আগে কিন্তু, অথচ এটা ফরজ ছিল, এটা ফরজ ওনার জন্য জানা। অনুরূপভাবে আমি যখন একটা চাকরি ক্ষেত্রে যাচ্ছি, এই চাকরিটা আমার জন্য বৈধ কিনা, এখানে কোনো রকম সুদের লেনদেন আছে কিনা, বা এখানে কোনো হারাম কাজের, আমরা অনেক সময় চিন্তা করি যে মদের বারে চাকরি করব, আমার কি অসুবিধা, আমি তো শ্রম দিচ্ছি, আমি পারিশ্রমিক আসছি, হ্যাঁ আমার তো এটা চিন্তা করার দরকার নাই। না, একজন মুসলমানের জায়েজ হবে না।
যদি আমি এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হই। জি জি, হারাম কাজে উৎপাদন, ক্রয় বিক্রয়, এখন অংশগ্রহণ করা, সহযোগিতা করা কিছুতে জায়েজ হবে না। তো বিষয়গুলো আত্ম উন্নয়নের সাথে এগুলোর আসলে সংশ্লিষ্টতা আছে, যে প্রত্যেকটা জায়গায় ইলমি দ্বীন শিক্ষা করে নিজেকে ইসলামের জন্য মোটিভেটেড করা, এটাই হচ্ছে আত্ম উন্নয়ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে থেকে পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে, তার মা বাবা থেকে, তার সন্তান থেকে, সমস্ত মানুষ থেকে প্রিয় না হই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বেশি প্রিয় না সন্তান আমার কাছে বেশি প্রিয়? আমি যদি চিন্তা করে দেখি, সন্তান তো আমার কাছে প্রিয়। এটা আসলে এটা বুঝাচ্ছে না, বুঝাচ্ছে এটা যে কোনো একটা বিষয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে, আর না হয় সন্তানকে প্রাধান্য দিতে হবে। তখন আমি কাকে প্রাধান্য দিব? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং উসওয়াকে প্রাধান্য দিতে হবে। এই জিনিসটা এইভাবে উদ্বুদ্ধ করছেন যে যখন কন্ট্রাডিকশন হয়ে যায়, কন্ট্রাডিক্টরি হয়ে যায় কোনো বিষয়, তখন একজন মুমিনের আসলে করণীয়টা কি, করণীয় কি হবে, তার জন্য প্রিন্সিপাল কি হবে এই ক্ষেত্রে। তো আত্ম উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে নিজের ভিতরে চেঞ্জ আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মহত্যার ক্ষেত্রে এত রাগ করেন কেন? যে মুমিন হয়েও যদি কেউ আত্মহত্যা করে, নাউযুবিল্লাহি মিন যালিক, হাদিসের মধ্যে আসছে তিনি চিরজীবন জাহান্নামে থাকবেন। এত কঠিন কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই মুমিনের ক্ষেত্রে যে জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা। আত্মহত্যার ক্ষেত্রে বলছেন। এই কারণেই যে যখন মানুষ আত্মহত্যা করে তখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সে তার সমাজ থেকে হতাশ হয়, তার পরিবার থেকে হতাশ হয়, তার নিজের থেকে হতাশ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও বলেন যে বান্দা তুই আমার থেকে হতাশ হলি কেন? সেই তো আল্লাহর থেকে হতাশ হওয়া যাবে না, কোনো সুযোগ নেই। না, এই সম্পর্কে আত্ম উন্নয়নের ব্যাপারে একটা বই আছে, এখন মনে পড়লো, আয়েজ আল কারনি, লা তাহজান, তুমি ব্যথিত হয় না, মানে চমৎকার একটা বই যেটা আমাদের ইয়ং জেনারেশন পড়তে পারে না। আপনারা অনুবাদ হয়ে গেছে আমাদের দেশে। জি জি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর থেকে হতাশ হয় না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে হতাশ হলে আল্লাহ এত রাগ করেন যে বান্দা তোমাকে আমি এতদিন পর্যন্ত সম্মান দিলাম, তোমাকে আমি এতদিন পর্যন্ত সেফ রাখলাম, তোমাকে আমি এতদিন পর্যন্ত এটসেট্রা এটসেট্রা অত রকমের নিয়ামত দিলাম, তুমি সবার থেকে হতাশ হয়ে যেতে পারো, নিজের থেকে হতাশ হয়ে যেতে পারো, কিন্তু আমি খালিক, আমি আমার থেকে কেন হতাশ হলে তুমি? তো মুমিনের আত্ম উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে, ইসলামের দৃষ্টিতে আমি যদি তাকাই, তাহলে হচ্ছে হতাশা। এই কারণে সূরাতুজ জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো তুমি কি হতাশ হয় না, নিরাশ হয় না। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যে মুফাসসিল করে শিরোমণি, উনি বলছেন এই কথা যে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক শব্দ হচ্ছে এই আয়াত হচ্ছে এটা, যে যত কিছুই করো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে কখনো, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হয় না। তো আত্ম উন্নয়নের ক্ষেত্রে আল্লামা ইকবাল বলেন এটা যে আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नुम भी, ये खाकी अपनी फितरत पे ना नूरी है ना नारी। যে ইসলামী আমলের মাধ্যমেই তোমার জীবনে সফলতা আসবে, জান্নাতও তোমার আমলের মাধ্যমেই অর্জন হবে, জাহান্নামও তোমার আমল, কারণ তুমি সৃষ্টিগতভাবে, সত্যগতভাবে মাটির ছিলা, আর মাটি এইটা না জাহান্নামের না বেহেশতের। তোমার আমল করে প্রতিনিয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে তুমি যখন তোমার জীবনকে করবে, পরিচালিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সেই মুমিন হচ্ছে সবচেয়ে সফলকাম। এখন আত্ম উন্নয়নের জন্য আমাদের ওয়েগুলি কি কি, এইটার আগে আমাদের আলোচনা করার দরকার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মোটিভেশনাল স্পিচ আমরা যদি তাকাই দেখি, জি জি, সে সময়কার, জি, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের, যে একজন সাহাবীর ইন্তেকাল হইল, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার পরিবার পরিজনরা আসে, কান্নাকাটি করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামকে জমা করলেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাহ, যদি আমাদের
বাংলাদেশে এই আমলটা নাই, সেটা হচ্ছে ফজর নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বলতেন এবং রাসূল তাবির করতেন। আজকে স্বপ্নের ব্যাখ্যাকারী, এটা ইসলামের একটা মূল ফন, ইসলামের যে মূল বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে এটা একটা। কিন্তু আজকে বড় বড় আলেম আছে, কিন্তু পারফেক্ট স্বপ্নের ব্যাখ্যাকারী এরকম পাওয়া যায় না। এবং এইটাও যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, বিদ্যা জ্ঞান, এটা হ্যাঁ লজি, এটা আমরা অনেকেই এই সম্পর্কে এখন আমরা ইগনোর করি এই বিষয়টাকে। এবং বাংলাদেশে খুঁজে আলেমদের মধ্যে এরকম দুই গুটি কয়েকজনকে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। অথচ ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। জি জি, এই ব্যাপারে ওনার বইও আছে, বই আছে তাফসীরুল আহলাম নামে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন শুনতেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন সমস্যার কথা শুনতেন এবং সমাধান দিতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। তো ওই দিন একজন সাহাবী মারা গেলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এক ব্যক্তির 3 ভাই, ওই ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়েছে, সে জানে যে কিছুক্ষণ পরে সে ইন্তেকাল করবে। এখন সে তার প্রথম ভাইকে ডাকলো, ডেকে বলল যে আমার মৃত্যুর পরে তুমি কি করবে? তো ওই ভাই বলল যে তোমার মৃত্যুর পরে আমি কান্নাকাটি করব, তোমার জন্য দাফন কাফনের ব্যবস্থা করব, তারপরে কিছুদিন পরে আল্লাহ তোমাকে ভুলাই দিবে, আমি আবার স্বাভাবিক হয়ে যাব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোক তখন তাকে বলল যে ঠিক আছে তুমি যাও। দ্বিতীয় ভাইকে ডাক দিল যে ভাই, আমার তো এই অবস্থা, অসহায় অবস্থা, আমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে আমি বুঝতেছি, আমার ইন্তেকালের পরে তুমি কি করবে? বলো যে তোমার ইন্তেকালের পরে আমি অন্যের ভাই হয়ে যাব এবং অন্যের সাথে সম্পর্ক করব, এটাই বাস্তবতা, স্বাভাবিক, কি করব আর? তিনি বললেন ঠিক আছে যাও। তৃতীয় ভাইকে ডাক দিলেন যে আমার ইন্তেকালের পরে তুমি কি করবা? তো ওই ভাই বলল যে ভাই, আপনার ইন্তেকালের পরে আমি কি করব? আমি তো এখন আপনার সাথেই আছি, আমি চাই আপনার ইন্তেকালের পর আপনার সাথেই আমি থাকবো, আপনার সাথে আমি কবরেও থাকবো। আচ্ছা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই 3 ভাইয়ের মধ্যে কোন ভাই শ্রেষ্ঠ? তো সাহাবায়ে কেরাম বললেন যে তৃতীয় ভাই শ্রেষ্ঠ, যে আমার সাথে কবরেও থাকতে চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এটা হচ্ছে দুনিয়ার উদাহরণ। প্রথম ভাই যে, সে হচ্ছে দুনিয়াতে আসলে তোমার আত্মীয় স্বজন, যারা তোমার ইন্তেকালের পরে তোমার কাফন দাফনের ব্যবস্থা করবে, কান্নাকাটি করবে, কিছুদিন পর মন শক্ত হয়ে যায়, স্বাভাবিক হয়ে যাবে, জীবনযাত্রা চালিয়ে যাবে। হ্যাঁ, মৃত আত্মীয় স্বজন। দ্বিতীয় ভাই যে বললো যে আমি অন্যের সাথে ভাই হয়ে যাব, সেটা হচ্ছে পৃথিবীর অর্থ সম্পদ। মারা যাওয়ার সাথে সাথেই এটার সে মালিক থাকে না, সন্তানরা ওয়ারিস হয়ে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকমও শোনা যায় যে বাবা এত কষ্ট করে বাড়ি গাড়ি করেছেন, সেই বাড়ি গাড়ির বন্টনের জন্য সন্তানরা বাবার লাশকে দাফন করতে দেয় না, বাড়ি বাড়ি রেখে দেয়, সারাত পার করে দেয়। হ্যাঁ, যে আগে বন্টন হবে, এরপরে ওনার কি হবে? দাফন হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কষ্ট করে করলেন, আজকে তারা কি করতেছে এই নিয়ে। আর তৃতীয় ভাইয়ের কথা যে বললেন যে মৃত্যুর পর আমার সাথে থাকবে, সে হচ্ছে মানুষের আমল না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমি আমল করতে পারি, তাহলে এটা আমার সাথে এখনো আছে, আমাকে এখনো সেভ করতেছে। যে যেই ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেভ করবে। যেই ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ পড়বে, পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন তাকে সেভ করার জন্য। মানে ইসলামের প্রত্যেকটা আমল, আয়াতুল কুরসি রয়েছে, ইখলাস ফালাক নাস রয়েছে, মানে প্রত্যেকটা আমল যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রমাণিত, প্রত্যেকটা আমল হচ্ছে মানুষের জন্য উপকারী। এবং খালি এখন উপকারী না, এটা দুনিয়াতেও উপকারী, কবরের জিন্দেগিতেও, আখিরাতেও উপকারী হবে। সাথে সাথে সাহাবায়ে কেরামরা কান্নায় ঢোল পড়ে গেল, আপনার রোল পড়ে গেল ইয়াতে, যে আল্লাহ আমরা কি আমল করতেছি। তো সাহাবায়ে কেরামের অবস্থা যদি এরকম হয়, তাহলে আমাদের কি করা উচিত? এই বাস্তবতাটা তো কেবল সাহাবায়ে কেরামের জন্য না, আজকেও বাস্তবতা হচ্ছে যে আমার সমাজে এই ধরনের অবস্থাই, যে আমার আত্মীয় স্বজন আছে, আমার অর্থ সম্পদ আছে, আর আমার আমল আছে। আমি চিন্তা করি যে আজকে আল্লাহ না করুক, আজকে যদি আমার ইন্তেকাল হয়, তাহলে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, কি আমল আমার আছে। মুসলমান হিসাবে আমি যদি এটা চিন্তা করতে পারি এবং এটা যদি
মানে উপলব্ধি করতে পারি, তাহলে আমি ডিসঅনেস্ট হতে পারি না, আমি খারাপ কাজ করতে পারি না। অনুরূপভাবে আমার যত রকমের কঠিন অবস্থায় আসুক যে মুসলমান হিসাবে, আমি নিজেকে মানে মোটিভেট করতে পারি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা উল্লেখ করতেছেন যে ইজহুমা ফিল গার, যে হযরত আবু বকর আর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে আছেন, কাফেরদেরকে মানে ইয়া থেকে গুহা থেকে দেখতেছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন ভয় করতেছেন, এই ধরা পড়ে গেলাম এখনই ধরা পড়বো এবং ওরা আমাদেরকে কচু কাটা করবে। জি জি। আর তখন আয়াত নাযিল হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি ওকে বলে দাও লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সুবহানাল্লাহ, যে তুমি পেরেশান হইও না, নিশ্চয়ই আমাদের সাথে কে আছে, আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। তো এখানে হতাশা থেকে মুক্তর একটা দিক পাওয়া যাচ্ছে। অবশ্যই অবশ্যই, মানে কত এটা আমার যে সমস্ত ইয়ং জেনারেশনের ভাই এবং বোনেরা যারা হঠাৎ হতাশ হয়ে যান, আমি আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি যে একবার শুধু এই শব্দটা উল্লেখ করবেন আপনি কোরআন কারীমের আয়াতটা উপলব্ধি করে যে না, আল্লাহ আমার সাথে আছেন, সাথে সাথে দেখবেন হৃদয়ের মধ্যে যে ভারটা ছিল নেমে যাবে, ভারটা প্রশান্ত অনুভব নেমে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসলেই আছেন আপনার সাথে আপনি উপলব্ধি করতে পারবেন। এর চেয়ে মোটিভেশন আর কিছুই হতে পারে না কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে যে মুমিনকে মোটিভেশন করা হয়েছে যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সাথে আছে, হতাশ হয়ে যেও না, দুনিয়ার সবাই সরে গেলেও আল্লাহ তোমার সাথে আছেন, আল্লাহ তাআলা যার সাথে আছেন তার তার কিছুই দরকার না। মাল্লাহুল মাওলা ফালাহুল বলে এটা অনেকে একটা প্রবাদ বলেছেন যে যার আল্লাহ হয়ে গেল তার জন্য সবকিছুই হয়ে যায়, স্বাভাবিক। এটাই এই কোরআনে কারীমের এই আয়াত বোঝায়। এখন বিষয়টা হচ্ছে যে একজন মুমিন কি কি আত্মউন্নয়নে করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, কাজ করতে পারে। জি, জাযাকাল্লাহ। যে মুমিনের আত্মউন্নয়নের জন্য প্রথমত কয়েকটা সেক্টরে আমাদের কাজ করার দরকার। একটা হচ্ছে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে, আরেকটা হচ্ছে ফ্যামিলিগত। এই তিনটা সেক্টরই আমাদের এখানে আত্মউন্নয়নে কাজ করার দরকার, যেটা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে সামনে নিলে আমরা এটা পাই। ব্যক্তিগতভাবে আত্মউন্নয়নের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে 5 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা, আচ্ছা সালাত আদায় করা, নামাজ আদায় করা। এটা দেখেন সময়ের ক্ষেত্রে, হ্যাঁ, এটাকে দেখেন যে নামাজ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে দিয়ে দিতে পারতেন যে মুমিন তুমি বাস এই ফজরের এই 4 রাকাত, জোহরের এত রাকাত, আসরের এত, মাগরিবের এত, তুমি যেহেতু ব্যস্ত মানুষ, বর্তমানে গ্লোবাল ওয়ার্ল্ডের যুগ, তোমার এত ব্যস্ততা, তুমি একসাথে আদায় করে নিবে, 5 সময় না করে না। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা সময় দিয়েছেন, মানে কি যে মুমিন কাজে ব্যস্ত হবে, কিন্তু ব্যস্ত হওয়ার পরেও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন নামাজের জন্য যে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আর হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি যেই কাজে নিয়োজিত আছো এটা কল্যাণ না, মূল কল্যাণ আল্লাহর কাছে আছে, তুমি ফিরে যাও। এই দৈনিক 5 বার আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এট লিস্ট একেবারে নিম্নত পক্ষে এই 5 বার আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আবশ্যক এটা। তাই আমি যদি একজন মুমিন হিসাবে আত্মিক উন্নয়ন চাই, আর সালাত থেকে গাফেল থাকলাম, আর আমি আর মনে করলাম যে না আমার আত্মিক উন্নয়ন হবে না কোনোদিন। আপনি দেখেন বড় আফসোসের সাথে বলতে হয় যে নামাজ যে আমার সবচেয়ে বেশি করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি আস-সালাত, আমার পেরেশানির ক্ষেত্রে আমার চক্ষু শীতল করে দেয়, আমাকে শান্তি দেয় আমার নামাজ, সালাত। এবং সাহাবায়ে কেরাম এটা করতেন। কিন্তু আমরা কি করি, আমরা নিজেদের শান্তির জন্য অনেক সময় ইয়োগা করে বেড়াই, এবং বিভিন্ন রকমের ইয়োগা যে সংস্থা সেইখানে আমরা যুক্ত হই, অথচ এর চেয়ে যে আরো হাজারো গুণ আমার জন্য নিরাপদ এবং আমার আত্মিক উন্নয়ন, আমার স্পিরিচুয়াল উন্নয়ন, আমার শারীরিক মেডিটেশন উন্নয়নের জন্য নামাজই যে যথেষ্ট, এটা অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না। তো আত্ম উন্নয়নের ব্যক্তিগত পর্যায়ে যেটা, সেটা আমরা উল্লেখ করলাম যে আমাদের সালাত নামাজে যেতে হবে, সালাতে আমাদের যেতে হবে। 2 নম্বরের বিষয় হচ্ছে একজন অভিভাবক হিসাবে আত্ম উন্নয়নের কি কি পদক্ষেপ আমরা নিতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্পর্কে হযরত সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি ওনার পয়গামে মুহাম্মদী একটা কিতাব আছে, কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে একজন শ্রেষ্ঠ বাবার যদি চরিত্র তুমি জানতে চাও তাহলে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার দিকে তাকাও, তাজিদু ফিহি উসওয়াতুন হাসানা, তুমি এর মধ্যে উত্তম আদর্শ পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তানদের সাথে ওনার আচরণটা কেমন ছিল এবং ওনার বিবির সাথে ওনাদের আচরণ কেমন ছিল, এটা কিন্তু সিরাতের কিতাবে আছে। আমার সন্তানকে আমি শিখাই যে অমুকের রান কত, অমুক কয়টা নোবেল পুরস্কার পেয়েছে, অমুকের অবস্থা কি, অথচ আমার রাসূল কিভাবে ওনার বিবির সাথে কথা বলেছেন, কিভাবে ওনার সন্তানদের সাথে কথা বলেছেন, এটা কিন্তু আমরা 40 বছরের জিন্দেগিতে, 50 বছরের জিন্দেগিতে আমরা যদি আমাদের দর্শকদেরকে আমরা বলি যে আপনারা সিরাতের কয়টা বই পড়েছেন, আসলে জীবনী কয়টা পড়েছেন, একটা পড়েছেন কিনা সন্দেহ আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তানদেরকে মোটিভেট কিভাবে করতেন, কখনো সন্তানদেরকে তার কোনো ত্রুটির ব্যাপারে ডাইরেক্ট আক্রমণ করতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলতেন যে হ্যাঁ এরকম হচ্ছে, এখন আমরা কি করতে পারি, অর্থাৎ ওনার সাথেই পরামর্শ করছেন। আমি একজন অভিভাবক হিসাবে আমি আমার সন্তানের সাথে আমার আচরণটা যাতে এরকম না হয় যে আমি হচ্ছি শাসক আর সে হচ্ছে আমার অধীনে একজন প্রজা, এই যাতে না হয়, যাতে আমি একজন দরদি পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সে হচ্ছে আমার স্নেহের সন্তান, সম্পর্কটা যাতে এরকম হয়। এবং সেই ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নসিহা করেছেন, আমাদের সেই নসিহাগুলো শিখে শিখে হাদিস থেকে আমাদের করা উচিত। আমরা দেখা যায় যে আমার সন্তানকে আমি প্রথমে ছেড়ে দিচ্ছি, যুবক একটু এই সমস্ত কাজ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এরপরে যখন এডিকশনে চলে যায় তখন আমরা তাকে বিভিন্ন রকমের আপনার মোটিভেট করার জন্য চেষ্টা করি, তখন শেষ দিকে যাই। এটা যাতে না করি। আমার অফিসে যাওয়া যেমন একটা দায়িত্ব, আমার অনুরূপভাবে সন্তানের খোঁজ খবর প্রত্যেক দিন নেওয়া, তার পড়াশোনার খোঁজ খবর নেওয়া, এটা কিন্তু আমার একটা দায়িত্ব। তো সুতরাং ওইভাবেই আমার এটা দেখতে হবে। আবার সন্তান নাউযুবিল্লাহি মিন যালিক আমার অগোচর এরকম হয়ে গেছে, এখন এটা কোনো আপনার জাদু মন্ত্র নয় যে আমি রিং টিং শট বললাম আর সন্তান ঠিক হয়ে যাবে। যেভাবে আস্তে আস্তে তার ভিতরে পরিবর্তন আসছে, আস্তে আস্তে সে আবার আমার দিকে আসবে। এই জন্য তার জন্য বেশি বেশি দোয়া করা আর তাকে মোটিভেট করার জন্য তাকে সময় দেওয়া। আমাদের সন্তানরা অধিকাংশ জায়গায় ডাইভার্ট হয়ে যায় এই কারণেই যে মা বাবা তাদেরকে পর্যাপ্ত সময় দেয় না। মা বাবা তাকে বুঝতে চায় না। বিশেষ করে বয়ঃসন্ধিকালে আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে যে পরিবর্তনটা আসছে, ওই সময় থেকে মা বাবার সাথে দূরত্ব তৈরি হয়েছে। আজকে 10-12 বছর পরে 25-26 বছর যখন তার হয় তখন এগুলোর বহিঃপ্রকাশ ঘটে। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশিত, কোরআনে নির্দেশিত বিভিন্ন ঘটনাবলী আমি প্রত্যেক দিন মোটিভেট করার জন্য আমাদের সন্তানদেরকে আমরা বলি। আমি অল্প সময় করে বিভিন্ন সময় খাওয়ার সময় আমি নির্ধারণ করে নিই যে এই খাবারটা আমার যত কিছুই হোক, আমি রাতের খাবারটা অথবা সকালের নাস্তাটা আমি আমার সন্তানদের সাথে করব। এবং সেই সময় আমি প্রস্তুতি নিই। আমি যেমন আমার ইয়ার জন্য আমি একটা হোম টাস্ক করি, আমি একটা সূচিপত্র সাজাই আমার অফিসিয়াল কাজের জন্য, আমার সন্তানকে আমি আজকে কি বলবো এটার জন্য আমি আধা ঘন্টা প্রস্তুতি নিয়ে আমরা কি করি, আমার সন্তানদেরকে ওই ঘটনাটা, কোরআনের ঘটনা, কোরআন হাদিসের চর্চা আমার ভিতরে যখন আমি বাড়াবো তখন কিন্তু এটা হবে। সুতরাং একজন বাবা হিসাবে, একজন পরিবারের একজন দায়িত্বশীল হিসাবে এটা আমার জন্য জিম্মাদারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হবে তোমরা। তো সুতরাং একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে, একজন ভাই হিসাবে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোটিভেশনাল স্পিচগুলো আজকাল প্রচুর বই আছে, যেমন লা তাহজান বললাম, এটা আছে। অনেক উলামা ইকরামের বাইরের যারা আছেন তাদের বিভিন্ন বয়ানও কিন্তু আছে। আমরা এই বয়ান শুনেও আমরা হতাশামুক্ত হতে পারি, আত্মোন্নয়ন করতে পারি। একজন শিক্ষক হিসেবে কি দায়িত্ব আছে আত্মোন্নয়নের ক্ষেত্রে, এটা জানতে চাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেখা যায় যে বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে এসে এই আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। এর মূল কারণই হচ্ছে একজন শিক্ষকের সাথে স্টুডেন্টদের যে মানে
ডিট্যাচমেন্টটা দরকার ছিল সেটা আজকাল নাই। আমরা শিক্ষকরা হয়ে গেছি যান্ত্রিক, পড়ানোর সময় চিন্তা করি আমার কত টাকা আয় হবে, আর স্টুডেন্ট সব সময় চিন্তা করে এটা যে আমি তো তাকে টাকা দিয়ে পড়ছি। আমি শিক্ষকের সাথে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কে, সেই নিখাত সম্পর্ক আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের নেই, শিক্ষকদের নেই। সুতরাং এই উন্নয়নের জন্য আমাদের এই ইসলামের দিকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যেতে হবে। শিক্ষকের সবচেয়ে বড় জিনিস হচ্ছে লা বুদ্দা ইয়াকুনা সাবুরান, শিক্ষকের জন্য এটা বড় সাবির, ধৈর্যশীল হওয়া। প্রত্যেকটা মানে স্টুডেন্টদের প্রত্যেকটা আচরণেই রিঅ্যাক্ট না হওয়া, ইয়া না করা, আপনার প্রতিবাদ এবং নেগেটিভ অ্যাপ্রোচে স্টুডেন্টদের সাথে আমরা যেভাবে আসি এটা না করা, এইভাবে উপস্থাপিত না হওয়া। বরং আমার এই শিক্ষক পেশাটা এটা একটা মোরাল পেশা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন, জি, বুইস্তু মুআল্লিমান রাসূল নিজে বলেছেন। তো সুতরাং শিক্ষকের দরকার হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের সাইকোলজি বোঝা, এবং এক এক জনের এক এক রকম তার মানে সাইকোলজিক্যাল প্রবলেম আছে। এই কারণে আরবিতে একটা কথা আছে, লা বুদ্দা আইয়াকুনাল মুআল্লিমু মুজতাহিদান, যে মুআল্লিম বা শিক্ষকের মুজতাহিদ হওয়ার দরকার। মুজতাহিদ মানে হচ্ছে যিনি কোরআন হাদিস চষে কি করেন, মাসলা বের করেন। তো এই ক্ষেত্রে আমার স্টুডেন্টের যে প্রবলেম আছে, এই প্রবলেমটা আমার খুঁজে বের করতে হবে যে আসলে সে কনসেন্ট্রেশন সে দিতে পারছে না কেন তার ক্লাসে, বা তার আসলে তার খামিটা কোথায়, তার ত্রুটিটা আসলে কোথায়। এটা আমি যত বেশি স্টুডেন্টদেরকে আমি যত অধ্যয়ন করব, স্টুডেন্টদেরকে যত আমি এই বিষয়গুলো সচেতন থাকব, তত বেশি আমি সফল শিক্ষক। কারণ স্টুডেন্ট কিন্তু প্রথম দিনেই আমার কথা শুনেই বুঝে ফেলে যে আমি কোন মানের শিক্ষক। আমরা অনেক সময় শিক্ষকরা আছে চিন্তা করি যে আমি প্রস্তুতি নিয়ে না গেলে হয়তো স্টুডেন্ট বুঝে না, ও তো প্রাইভেট টিচারের কাছেই পড়ে। একেবারে সবচেয়ে খারাপ স্টুডেন্টটাও বুঝে যে শিক্ষকটা কোন মানের। তো আমি যোগ্যতা সবার এক সমান হয় না, কিন্তু কারো এই দরদি শিক্ষক, আজকাল যোগ্য শিক্ষক অনেক আছেন, অনেক ম্যাথমেটিক্সের অনেক কঠিন কঠিন বিষয় হল করে দিচ্ছেন উনি, ইংরেজির অনেক গ্রামারের বিষয় সহজ করে উপস্থাপন করছেন। এবং এগুলো আমরা কি দেই, বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ আমরা দেই যে গণিত কঠিন নয়, ইংলিশ থেরাপি, এই ধরনের কথা আমরা বলি। কিন্তু শিক্ষক হিসাবে মূল যে দায়িত্বটা আমার ছিল যে আমি যেই মানের শিক্ষকই আমার স্টুডেন্টকে আমি বলবো যে তুমি নিউটনের মতো হওয়ার, তুমি আইনস্টাইন হওয়ার। কারণ আইনস্টাইন ওরা তো দুনিয়ার বাইরের মানুষ না। তুমি ইমাম আবু হানিফা হতে পারো, তুমি উমর খৈয়াম হতে পারো, তুমি ইবনে রুশদ মালিকি হতে পারো, তুমি আল জাবের হতে পারো, বিজ্ঞানী হতে পারো তুমি। এই নিজের ভিতরে এই মোটিভেশনাল কার্যক্রমটা যখন আমি আমার স্টুডেন্টদের মধ্যে আনবো, আজকাল আমাদের স্টুডেন্টদের বেশি থেকে বেশি উদ্দেশ্য কি থাকে যে বাড়ি গাড়ির মালিক হবো, তখনই হ্যাঁ পড়া অবস্থাতে এইটা, এবং তার জীবনের লক্ষ্য এটা থাকে যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। কেন? অনেক টাকা আর্ন করব আমি। ইসলামী বিষয় হচ্ছে যে না, তুমি আগে নৈতিকতায় পূর্ণ করো তোমার স্টুডেন্টকে, যে আমি একজন মানুষ হতে চাই। আজকে থেকে 30 বছর আগেও আমাদেরকে আমাদের মা বাবারা এইভাবে বলেছেন যে আগে মানুষ হোক, বলে যে টাকা পয়সা হইতে পারে কিন্তু মানুষ সবাই হইতে পারে না, মানুষের মতো মানুষ হতে হবে। আজকে এই সমস্ত কথাগুলো আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। এখন মানুষ কি হচ্ছে, টাকা কামাই করছে ঠিকই আমার সন্তান, কিন্তু সে একটা ব্রুট হচ্ছে, সে ফেরোসাস হচ্ছে, তার ভিতরে মানবিকতার কোনো গুণ নাই। এই কারণেই মা বাবার দায়িত্ব তার সামনে স্পষ্ট না। সে কিছুদিন পরে মা বাবাকে আপনার ওল্ড হোমে রেখে আসছে। এই যে বিষয়গুলো আমাদের ইয়ং জেনারেশন আজকে বলে যে 365 দিনই তো ভালো থাকি, একদিন না একটু নাচ গান করলাম, মদ খাইলাম একটু, এই যে কথাগুলি বলে, মানে নৈতিকতার যে স্ট্যাটাসটা ছিল সেখান থেকে আমরা অনেক নেমে গেছি। এইটা মূল দায়িত্ব ছিল আমার শিক্ষকদের এবং প্রতিষ্ঠানের, যারা আমাদেরকে নৈতিকতায় পরিপূর্ণ করে একজন মানুষের মতো, একজন দেশপ্রেমিক হিসাবে, ইসলাম প্রেমিক হিসাবে, একজন মুসলিম হিসাবে গড়ে তোলার প্রধান দায়িত্ব যে ছিল আমাদের প্রতিষ্ঠানগুলো। আমরা প্রতিষ্ঠানগুলো হয়ে গেছি কেবল মনে করেছি যে বাই হুক বাই ক্রুক ইউ হ্যাভ টু আর্ন, তোমার কি করতে হবে,
আর্ন করতে হবে, কত টাকা আর্ন করলা, কত টাকা তুমি কামাই করলা, এটা হালাল ভাবে কামাই করেছো না হারাম ভাবে, ওইটা বিষয় না, তুমি কামাই করো আগে। এই যে আমরা মানুষদেরকে অর্থ কামাইয়ের যন্ত্র বানাচ্ছি আমরা আমাদের স্টুডেন্টদেরকে, এটা একেবারে স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই মানসিকতা থেকে বের হয়ে এসে মানুষ তৈরির কারখানার আমি একজন শ্রমিক, আমার কারিগর, আর আমার থেকে আমার মতো প্রোডাক্টই বের করব, আমি একজন মানুষ বের করতে চাই আগে। এই যদি মনের মানসিকতা আমি রাখি, তখন দেখা যাবে যে আমার স্টুডেন্ট সে প্রতিষ্ঠান থেকেই ন্যায় অন্যায় শিখবে, আমার স্টুডেন্ট প্রতিষ্ঠান থেকেই মানুষের প্রতি হামদর্দি এবং সহমর্মী হবে, সে দায়িত্ববোধ তার মধ্যে আসবে। মা বাবার প্রতি দায়িত্ব কি, সন্তানের প্রতি দায়িত্ব কি, সমাজের প্রতি দায়িত্ব কি, পরিবারের প্রতি দায়িত্ব কি, দেশের প্রতি দায়িত্ব কি, বিশ্বের প্রতি দায়িত্ব কি, এই প্রত্যেকটা জিনিস উপলব্ধি করতে পারবে, উপলব্ধি সে করতে পারবে। আর যদি আমাদের এই জায়গাটাতেই মানে চরম ল্যাকিংস আমাদের, আসলে আমি বলবো আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এবং শিক্ষা সিলেবাসে, আমি অত্যন্ত মানে আফসোসের সাথে বলতে হয় এটা, যে আমরা সবাই আস্ফালন করি, মুখে বলি যে হ্যাঁ এরকম করার দরকার, কাজে নেই, কাজে আমি আমার সিলেবাসে আমি কি দিচ্ছি আসলে। হাসান মুহতারাম, জাযাকুমুল্লাহ খাইর, অনেক সুন্দর আলোচনা করেছেন আমাদের আজকের বিষয়ে, অনেক মূল্যবান সময় দিয়েছেন। হাসান, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ। বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম ইসলামে আত্মোন্নয়ন এবং মোটিভেশন, এই বিষয়ে সুন্দর আলোচনা করছি আমাদের আজকের গেস্ট, কো-হোস্ট। ইসলাম আত্মোন্নয়নের ক্ষেত্রে, মোটিভেশনের ক্ষেত্রে যেসব নীতিমালা দিয়েছে এগুলো আমাদের গ্রহণ করতে হবে, তাহলেই আমরা আমাদের নিজেদের উন্নয়ন ঘটাতে পারবো, দুনিয়াতে সফল হতে পারবো, পরকালে সফল হতে পারবো। আগামী পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নেই। আজ এ পর্যন্তই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।